একটা আয়াত সংক্ষিপ্ত একজন বাবা হয়ে তার সন্তানকে নসিহত করেছিল, এ সন্তান এই করো না, এটা করো না, সেটা করো না। বাবা হয়ে যদি সন্তানকে নসিহত করে, ওই বাবার নসিহত দ্বারা সন্তান কখনো গাঁজা খায় না, মদ খায় না, নর্তকী নাচ দেখে না, সিনেমা দেখে না, রাত্রিবেলায় নাইট ক্লাবের সময় কাটে না। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্যে আমাদের প্রত্যেকের মা বাবাদের উচিত হলো তার সন্তানকে নসিহত করা। এ সন্তান নামাজ ছাড়তে পারবে না, হে মেয়ে পর্দা লঙ্ঘন করতে পারবে না, হে আমার সন্তান কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারবে না, কোরআন তেলাওয়াত চালু করতে হবে, নামাজ পড়তে হবে, মাদ্রাসায় যেতে হবে, আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, কখনো বিরোধীদের কথা বলুন ঠিক না বেঠে? এগুলি বলার দরকার আছে না? আমরা ছেলে সন্তান যারা জন্ম দিছে এরা মনে করে আমাদের প্রত্যেকের সন্তান টাকা কামাই করবে। ছেলেও বলে মা যখন নসিহত করে না, যেমনি ইচ্ছে এমনি চলে। মেয়ে বলে যেহেতু মা কিছু বলে না, টিকটক মোবাইল হাতে নিয়ে টিকটক করে কি করে না। যখন এদেরকে নষ্ট করছে কে? এই মা বাবা এবং মেয়ের সন্তানদের নষ্ট করার মূল কারণ হলো আমাদের সন্তানদেরকে কোরআনের যেই বাবা তার নসিহত করতে তার সন্তানদেরকে বাবার নাম উল্লেখ করে আল্লাহ কোরআন শরীফে তেলাওয়াত করে একটা সূরা নাম করেছেন। সূরার নাম রাখছে সূরাতুল লুকমান। সূরার নাম সূরাতুল লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টা নসিহত করেছে। আরশে আজিমের মালিক আল্লাহ পছন্দ কইরা কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মা বাবাদেরকে বললেন, এ মা তোমার সন্তানকে এই উপদেশগুলো দিও, দেখবা তোমার সন্তান কখনো গুমরাহ হবে না, মা গায়ে আঘাত করবে না, বাবার সাথে তর্ক করবে না, বেয়াদবি করবে না। যেই মা যেই সন্তানকে নসিহত করে না, যেই বাবা যেই সন্তানকে নসিহত করে না, কসম খোদার এই সন্তান মায়ের গায়ে আঘাত করে, বাবাকে লজ্জা দেয়, বেইজ্জতি করে। কথা বলুন ঠিক না বেঠে? দুষ্কার জোরে কোন? বাপ মার না, সব দোষ বাপ মা। এই বাপ মার দোষ থাকার কারণেই তো আজকে আমাদের সন্তানগুলো নামাজে যায় না, নামাজ পড়ে না, বরং সন্তানদের হাতে দিছে স্কুলে 1 নম্বর পাস করলে মোবাইল দিমু। কি দিমু? দেওয়ার কথা বই, দেওয়ার কথা কোরআন শরীফ, দেওয়ার কথা বিশ্ব নবীর আদর্শের বই কিতাব, না দিয়া দেয় তার হাতে মোবাইল। কথা বলো ঠিক না বেটি? যেই মা মার হাতে দিল মোবাইল, কি সন্তান কি শান্তি দিব মারে? জোরে কম। যেই মেয়ের হাতে বাবাই লাখ টাকার মোবাইল দিল, আইফোন, এই বাবার কি কোনোদিন মেয়ে সন্তানে কোনোদিন শান্তি দিব? এখানে আর ওয়াজ করে কি দইতো? 1 নম্বর নসিহত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন কি? সাবধান সন্তান। ওয়া ইদ ক্বাল, ওয়াও এবং ইদ যখন, ক্বাল লুকমান বলল, লুকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করতে পারবা না। 1 নাম্বার হলো বাবা সন্তানকে নসিহত করেছি, লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করতে পারবা না। কার সাথে? জোরে বলেন। লা তুশরিক বিল্লাহ, শিরিক করতে পারবা না, শিরিক করতে পারবা না। লা তুশরিক বিল্লাহ, শিরিক করা যাবে না, শিরিক করতে পারবা না। কেন? পরের আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক আল্লাহ তাআলার সাথে বড় একটা জুলুম। এটা কিন্তু করা যাবে না। আমাদের মা বাবা কিন্তু সন্তানকে এই নসিহত করে না। এই জন্য সন্তান বড় হওয়ার পরে মাজারে সেজদা দেয়। এই জন্য সন্তান বড় হইয়া মূর্তি পূজকের সাথে গিয়া একতা পোষণ করে, কথায় কথায় রাজনীতির কথা বলতে গিয়ে বলেন রোজা আর ফুজায় সমান। নজবিল্লাহ কইতেন না? যেই বেটা রোজার সাথে ফুজাকে সমান করেছে তার ধর্মের সমস্যা আছে। কথা বলতে ঠিক না বেঠে? একটা সিংহাসনের চেয়ার পাওয়ার জন্য
একটা কুফর করেছেন, একটা ইবাদতের সাথে শিরকের সম্পর্ক করাই দিলেন। এটা সত্যকারের হকটা পাবে, তার জন্ম হয় নাই। রোজার সাথে পূজার সম্পর্ক নাই, পূজাওয়ালার সাথে পূজার সম্পর্ক, রোজাওয়ালার সাথে রোজার সম্পর্ক, কোরআন তেলাওয়াত কারিওয়ালার কোরআনের সম্পর্ক। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের শিরকের সাথে কারো সম্পর্ক যারা যায়, আমরা বলি যার যার ধর্ম তার তার ইবাদত। কথা কয় না? আর জোরে কোন? কারো কাছে আমরা কটাক্ষ করি না, কারো ধর্মের উপর আঘাত করি না। আমাদের ধর্মের বয়ান শুনে অনেকে তো এমনি কালিমা পড়ে মুসলমান হয়, কিন্তু মুসলমান 4-5টা বুটের জন্য তার ঈমান বিক্রি করে দেয়, এটা কিন্তু বরদাস্ত করা যাবে? এক নাম্বার, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তান শিরিক করতে পারবে না, বড় গুনাহ। শিরিক কিন্তু 2 ভাগে বিভক্ত। কয় ভাগ? কয়টা? যেই বাবা তার সন্তানকে নসিহত করেছে, একটা নয়, 2টা নয়, 10টা নসিহত করছে। কয়টা? জোরে বলেন কয়টা? বাবা তার সন্তানকে 10টা নসিহত করেছে। আল্লাহ তাআলা 10টা নসিহত কোরআন শরীফের আয়াতের মধ্যে লেখা দিয়েছেন। 10টা নসিহত বাবা আপনাকে কোথাও গিয়ে তালাশ করতে হবে না, তরজমাতুল কোরআন তালাশ করলে কিন্তু পাইবেন। যদি বলেন পায়েন না, আমার গাড়ির সামনে 10টা নসিহত দিয়ে একটা লিফলেট ছাপানো আছে, ঘরের মধ্যে টাঙ্গাইয়া রাখবেন। প্রতিদিন সন্তানকে 10টা নসিহত সূরা লুকমান থেকে প্রতিদিন বলবেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর। কোন মা বাবা যদি তার সন্তানকে তাবলীগের মতন প্রতিদিন একবার অথবা সপ্তাহে একবার 10টা নসিহত করে গো, ওই সন্তান কখনো মা বাবার গায়ে হাত তুলতে পারে না, কখনোই তুলবে না। নসিহত কয়টা? যখন কয়টা? জবান করলে মুখস্থ করেন। নসিহত বাবা তার সন্তানকে করছে কয়টা? আরো জোরে কোন? কয়টা? আরো জোরে কয়টা? 10টা। 10টার মধ্যে 1 নম্বর নসিহত, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। 1 নম্বর সন্তান, ইয়া বুনাইয়া, হে সন্তান শুনো, লা তুশরিক বিল্লাহ, শিরিক করতে পারবা না, শিরিকের কাছেও যাবা না, শিরিক করবা না, শিরিকের কাছেও যাবা না। শিরিক 2 ভাগে বিভক্ত। কয় ভাগ? কয়টা? 1 নম্বরের ভিতরে আরো আছে 2 ভাগ। একটা শিরিক ফি সিফাত, আরেকটা হলো শিরিক ফি জাত। একটা সরাসরি শিরিক, আরেকটা হলো মাধ্যম দ্বৈত শিরিক। একটা শিরিকে আকবর, আরেকটা হলো শিরিকে আসগর। আমাদের দূরী অঞ্চলটা কিন্তু খুবই ভালো, তবে অধিকাংশ কিন্তু শিরিকের সাথে লিপ্ত। কথা বলুন ঠিক না বেঠিক? 1 নম্বর শিরিক, শিরিক ফি জাত। সেজদা দিব আল্লাহ, কপাল বানাইছে আল্লাহ, ডাকবো আল্লাহ, মালিক আল্লাহ, জান যদি যাই চলে যাক, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে? ছাড়া যাবে? এখন যদি আল্লাহ ছাড়া কেউ কোনদিন তার কপালটা অন্য কাউকে সেজদা দেয়, শিরিক ফি জাত। শিরিক কপাল দিয়ে সেজদা করবে আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। 1 নাম্বার কপাল বানাইছেন আল্লাহ, সেজদা দেব আল্লাহ। এই কপাল দিয়া মানুষকে সেজদা করা যাবে না, এই কপাল দিয়া মূর্তিকে সেজদা করা যাবে না, এই কপাল দিয়া মাজারকে সেজদা করা যাবে না। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর করে বানাইছি চেহারাটা, এই যে কপাল বানাইছি আমি আল্লাহর জন্য। এই দেখেন না, একজন ব্যক্তি একটা মূর্তি বানাইছে মাটি দিয়া, প্রতিদিন তারকে সেজদা করে, তার নাম রাখছে সনম। প্রতিদিন সেজদা দেয় সনম, 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 সনম। 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, বিগত 40 বছর ধরে সনম নামের মূর্তির পূজা করে, সনমকে পূজা করে, সনমকে সেজদা দেয়। একটা কথা বলতে চাই, আওয়াজ দেয়া বলেন,
আমাদের কপাল বানাইছেন কে? আরো জোরে বলেন কে? আমাদের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিব না। যদি কল্লা যায় যাক, তারপরেও আমার আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে দিব। এখন যারা আমার আল্লাহকে গালি দেয়, আল্লাহকে স্রষ্টা বলে গালি দেয়, আল্লাহকে ব্যঙ্গ করে, আল্লাহকে নিয়ে অকাট্য ভাষায় বলতেছে আল্লাহ শুধু এক আল্লাহ, দুই তিন আল্লাহ হইতে পারলো না, এই কথা বলার সাথে সাথে 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, ফজরের নামাজ যারা পড়ে, জোহরের নামাজ যারা পড়ে, ফজরের নামাজের সাথে যাদের সম্পর্ক, জোহরের নামাজের সাথে যাদের সম্পর্ক, আসরের নামাজের সাথে যাদের সম্পর্ক, মাগরিবের নামাজের সাথে যাদের সম্পর্ক, ইশার নামাজের সাথে যাদের সম্পর্ক, ইস্তিসকা নামাজের সাথে যাদের সম্পর্ক, আপনার তাহাজ্জুদের নামাজের সাথে যাদের সম্পর্ক, আল্লাহর সাথে তাদের সম্পর্ক, আল্লাহকে নিয়ে গালি দিলে আল্লাহ বলা বরদাস্ত করতে পারে? আপনারা তো বরদাস্ত করে বসে আছেন। আল্লাহকে গালি দিয়েছে বলে আল্লাহ এক আল্লাহ হইলে কোন, 2-3 আল্লাহ হইলে অন্য ভালো হইতো। নাউজুবিল্লাহ। আল্লাহকে গালি দিয়েছে 2-3 আল্লাহ হইলে ভালো হইতো। শুধু এই কথা নয়, আর অকাট্য কঠিন কঠিন ভাষা কোন মুসলমান এভাবে আল্লাহকে নিয়ে কথা বলতে পারে না। যদি পাক্কা সাচ্চা মুসলমান হয়ে থাকেন, যদি ইমানদার ওয়ালা মুসলমান হয়ে থাকেন, আল্লাহর প্রেম যদি থাকে, আল্লাহর সাথে সম্পর্ক যদি থাকে, নামাজের সাথে সম্পর্ক থাকে, এমন মুসলমান হয়ে থাকেন যারা আমার আল্লাহকে গালি দিয়েছে, এদের বিচার প্রকাশ্যে করতে হবে। কারা কারা প্রস্তুত? দাঁড়িয়ে দেখতে চাই, দাঁড়িয়ে দেখতে চাই, দাঁড়িয়ে দেখতে চাই, দাঁড়িয়ে ওয়াদা করতে হবে, আল্লাহর বিচার করতে হবে। কথা বল ঠিক না বেঠে? আল্লাহকে গালি দিয়েছে, এদের বিচার প্রকাশ্যে করতে হবে। কথা বল ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এটা এখানে হাস্যকর কোনো প্রতিবাদ নয়। আমার আল্লাহকে গালি দিয়েছে, কারে দিছে? আপনার কলজাত আঘাত লাগছে না? আঘাত লাগছে না? আপনারা কি দেখেন নাই বাউল নামের শিল্পী আমার আল্লাহকে এমন কঠিন ভাষায় কথা বলছে যেটা কখনো 5 ওয়াক্ত নামাজ পড়নে বলা কোনো ইমানদার বরদাস্ত করতে পারে? পারবে না। এই এলাকার নৌজওয়ান যুবক কসম যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর সাথে তাহাজ্জুদের নামাজের সম্পর্ক করে, চোখের পানি পড়াইয়া রবের সাথে সম্পর্ক করে, ওই যুবককে জিজ্ঞেস করো বলে কি করতে হবে। আমাকে শাহজালালের ভূমিকা, শাহপরানের ভূমিকা, শাহ মাখদুমের ভূমিকা, খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করার জন্য এই চুরি অঞ্চল ভবানীপুরের প্রত্যেকটা যুবক তৈয়ার। কথা বলে ঠিক না বেঠে? কি কইছে? এটা হলো ইমানদার। একজনে কইছে কি করতে হবে, কয় না, ডরাইতেছে, ডরাইতেছে। জুরি তারা নিয়ে দূরে লাই। আমরা কারো প্রভুকে গালি দেই না, 313 দেবদেবতাকে আমরা গালি দেই না, আমরা গির্জায় আক্রমণ করি না। আমাদের কলিজায় লাগছে, কলিজায় 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 আমরা তাদের করদান দেখতে চাই, তাদের কল্লা আলাদা করতে চাই। কথা বলুন ঠিক না বেঠে? কি করতে হবে? একসাথে বলেন, কি করতে হবে? তার মানে আপনারা ভয় পাইতেছে, ভয় পাইতেছে। যারা এই কথা বলতে ভয় পাচ্ছে যে আল্লাহকে গালি দিয়েছে তার বিচার চাই, আল্লাহকে গালি দিয়েছে এর বিচার চাওয়ার জন্য, তার গর্দান আলাদা করার জন্য যারা চুপ করে বসে আছে, বুঝতে হবে না নাম্বার 1 মুনাফিক। কথা বলুন ঠিক না বেঠে? নাম্বার সম্মানিত উপস্থিতি, এই কথা সুস্পষ্ট যে আমরা নামাজের সাথে আল্লাহ সম্পর্ক করছি। কথা বলুন ঠিক না বেটি? কার সাথে? যেরকম কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক যার হয় এরা চুপ থাকতে পারে? পারে না।
স্রষ্টার সাথে সম্পর্ক করতে হবে। সনম নামের মাটির মূর্তি বানাইছেন, 1 বছর নয়, 2 বছর নয়, 40টা বছর ধরে সনম নামের মূর্তি পূজা করে। ইয়া সনম, ইয়া সনম, সনম সনম বইলা রাত কাটায়, দিন কাটায়। মাটির তৈরি সনম কিন্তু জবাব দেয় না, মাটির তৈরি মূর্তি কিন্তু জবাব দিতে পারে না। একদিন রাতের বেলায় গিয়ে ডাকতেছে সনম, ইয়া সনম। হঠাৎ করে জবান দিয়া ভুল ক্রমে তার বাহির হয়ে যাচ্ছে ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ বইলা ডাক দিতে দেরি হয়। আরশের মালিক আল্লাহ বলেন, বান্দা 40 বছর পরে বুঝে আমাকে ডাক দিলে। যেদিন আমি তোকে বানাইছি সেদিন থেকে জবান দিয়া আমি আল্লাহ তাকায়া রাখছি। কখন জানি আমার ভবানীপুর একজন, এই অঞ্চলের একজন মানুষ আল্লাহ বলে ডাক দেয়, তাকায় রইছি। তোর মার চাইতে আমি আল্লাহ বেশি মহাব্বত করি, বাবার চাইতে বেশি মহাব্বত করি, সবার চাইতে বেশি মহাব্বত করি। একবার জবান দিয়া বল রে বান্দা আল্লাহ। সনম সনম করতেছে, জবান দিয়া হঠাৎ করে ইয়া সমাদ চলে আসছে, গায়েবী ভাবে আওয়াজ আসছে, কি রে বান্দা, কি কে জন্য ডাকছিস আমাকে? পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, হঠাৎ করে দৌড় মারছে রাস্তা দিয়া। মানুষকে জিজ্ঞাসা করে, ভাই আমার জনম বইরা ডাকছি ইয়া সনম, ইয়া সনম। ভুল ক্রমে আমার মুখ দিয়া চলে আসছে ইয়া সমাদ। বাইরে সমাদ কি, কার নাম? সবাই বলে আমরা জানি না। একজন হুজুরকে জিজ্ঞাসা করতেছে, হুজুর সমাদ কার নাম? হুজুর বলেন জানো না? বলেন না। আমার আল্লাহ সূরা ইখলাসের মাধ্যমে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহর একটা নাম সমাদ, যে আল্লাহ ঘুমায় নাই, নিদ্রা নাই, ছেলে নাই, মেয়ে নাই। ওরে বান্দা সনম সনম কইরা সময় কাটালে, কিন্তু একটা বার আমি আল্লাহকে ডাক দিলে না। অত বছর পরে বুঝি আমার কথা স্মরণ হইল রে। আমি আল্লাহ কিন্তু চুপ করে বসে নাই। 40 বছর পর যখন সনম সাইরা বুক দিয়া সমাদ করে ডাক দিছে রে, আমার আল্লাহ সমাদ নামের সাথে সাথে জবাব দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা সে তাহদিল জিসে হাসিল हकीकत में वही कामिल, शिक्का से तादिल जिसे हासिल हकीकत में वही कामिल। बहुत तालिब खुदा मिलता, शिक्का से तादिल नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शिक्का से तादिल नहीं मिलता। जबान खुले बोलें ना अल्लाहु আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সনম চাইরা এবার বলতেছে, হুজুর সমাদ অর্থ কি? বলে সমাদ আমার আল্লাহর একটা সিফতির নাম। যদি আল্লাহর সিফতির নাম হয়ে থাকে, সনম রে ডাকলাম, সনম কিন্তু জবাব দেয় না। যেই ভুল কইরা 40 বছর পরে সমাদ ডাক দিয়েছি, যেই আল্লাহ ডাক দিলে সবাব সাথে সাথে জবাব দেয়। আজ থেকে আর মাটির তৈরির মূর্তির পূজা করব না, আর সনমের পূজা করব না গো। এই মুহূর্তে হাতে কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে সনম হইয়া সনম সাইরা সমাদকে আল্লাহ তাআলা ডাকতে রাখলেন। এবার রাতের বেলায় ওযু করে মসজিদে গিয়া সিজদা হইয়া বলতেছে, আল্লাহ জিন্দেগিতে যা গুনাহ করেছি, কবিরা সগীরা গুনাহ, আর কখনো গুনাহ করব না। জিন্দেগির গুনাহ ছাড়িয়া সনম ছাড়িয়া সমাদের পূজা করছে, আর নাকের দিয়া নাক চোখের পানি নাকের ডগায় আসছে, নাকের পানি চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দা বান্দির সমস্ত গুনাহ ক্ষমা করে দিছে।